দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য 10তম সেটের সমগ্র এমসিকিউগুলো সমাধান করব। প্রথমে দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে দেখো হাইড্রোজেন স্তর। 2 নম্বরটা, ইনসুলেশন সব থেকে বেশি বাধাদান করে বি এর অপশানটা, বরফাবৃত ভূমিভাগ থেকে। 3, বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা 100%, বি অপশানে দেওয়া রয়েছে। 4, ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের পরিবর্তন দেখা যায় আমাদের ভারত মহাসাগরে, এ অপশানটা। 5, মরা জোয়ারের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের পারস্পরিক অবস্থান কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে। 6, ভারতে সবুজ বিপ্লব ঘটে কত? 1960-এর দশকে। 60-এর দশকে দেখো দেওয়া আছে এখানে কত? 1963। তাহলে ডি অপশানটা তোমরা করবে। 7, শিল্পের ক্ষেত্রে একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কোনটা? এখানে তুলো হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল। 8, বাবাবুদান পাহাড়ের আকরিক লোহা যে লৌহ ইস্পাত কারখানায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় সেইটার নাম হচ্ছে, দক্ষিণ ভারতে হচ্ছে কর্ণাটকের ভদ্রাবতীতে। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে দেখো, ফার্স্টটা দেখো, ট্রোপোপজের মধ্যে দিয়ে প্রবল গতিবেগ সম্পন্ন ড্যাশ বায়ু প্রবাহিত হয়। এখানে লিখে দেবে জেট বায়ু, জেট বর্গীর জায়গা ট। 2, বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে CO2, কার্বন ডাইঅক্সাইড। মহাসাগরগুলির নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয়েছে ড্যাশ বায়ুর প্রভাবে। এখানে লিখে দেবে আয়ন বায়ু। তারপরে তোমার সামুদ্রিক নোনা বাতাস ড্যাশ চাষের পক্ষে উপযোগী। এখানে দুটো হবে, একটা হচ্ছে ইক্ষু আর ইক্ষু বা কার্পাস, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রির উত্তর দক্ষিণ। ঠিক আছে। কোন সাগরে এল নিনো দেখা যায়? এটা লিখে দেবে কোন সাগর, সেই সাগরটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে। মিলেট কাকে বলবে? মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্ন বর্গের বা নিম্ন শ্রেণীর যে দানা শস্য চাষ করা হয় তাকে বলা হয় মিলেট। জোয়ার, বাজরা, রাগি, এইটা 3 থেকে একত্রে মিলেট বলা হয়। এটা লিখে দেবে। ভারতের প্রথম সুতিকল কোথায় গড়ে ওঠে? তোমরা লিখবে হাওড়া ঘুষুরিতে। ঘু দন্তস্বয় আশ্রয় ঢয় শূন্য রয় হস্রয় ঘুষুরি। 2 নম্বর এগুলো একবার দেখো, আর 3 নম্বর এগুলো একবার দেখো, আর 5 নম্বর এগুলো কী পড়েছে একবার দেখে নাও।